ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সারা দেশে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। শহর থেকে গ্রাম, হাওর থেকে পার্বত্য এলাকায় দিন-রাত প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। রংপুর ৩ সদর আসনে এবার মোট ১০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। জেলার ৬টি সংসদীয় আসনে মোট প্রার্থীর সংখ্যা ৫৪ জন। এই আসনে প্রতিদ্বন্দ্বিতায় আছেন বিএনপি, জামায়াত ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় পার্টি, বাসদ সহ বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা। নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে বিএনপির প্রার্থী অভিযোগ করেন, একটি দল কালো টাকার প্রভাব বিস্তার করছে। তবে ধানের শীষের বিজয় নিয়ে আশাবাদী তিনি। একটা রাজনৈতিক দলের কিছু কর্মী তারা বিভিন্ন বাড়িতে যাচ্ছে, ভোটার আইডি কার্ড, ন্যাশনাল আইডি কার্ড চাচ্ছে এবং তাদের বিকাশ নাম্বার চাচ্ছে। আমার প্রশ্নটা হচ্ছে যে বিকাশ নাম্বার কি কারণে মানুষের কাছে চাওয়া হচ্ছে এবং ন্যাশনাল আইডি কার্ড চাওয়া হচ্ছে? তা এখানে একটা রাজনৈতিক দল সে টাকা দিয়ে বিভিন্ন গরিব মানুষের ভোট কেনার চেষ্টা করতেছে। নগরীর পাড়া মহল্লা ভোটারদের কাছে ঘুরে সমর্থন চাচ্ছেন দেশের একমাত্র তৃতীয় লিঙ্গের সংসদ সদস্য প্রার্থী। বেকারত্ব দূরীকরণ ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন তিনি। আমি বেকারত্ব দূরীকরণ নিয়ে কাজ করব। এরপরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের যে বেহাল দশা, সেখানে সঠিক চিকিৎসার সার্বিক ব্যবস্থা গ্রহণ করা হবে। আমাদের শ্যামাসুন্দরী খালকে আধুনিকায়ন করা হবে। তিস্তা মহাপরিকল্পনার জন্য আন্দোলন করা হবে এবং রংপুর নগরীর মানুষ যেন গ্যাস সুবিধা পায় সেই বিষয়ে সার্বিক ব্যবস্থা গ্রহণ করা হবে। এর পাশাপাশি আমাদের যত প্রান্তিক জনগোষ্ঠী আছে, যেমন বেদে, দলিত, হরিজন, আদিবাসী সহ সকল পিছিয়ে রাখা জনগোষ্ঠীকে প্রান্তিকতার অভিশাপ থেকে মুক্তি দেয়া হবে। মাঠে সক্রিয় জামায়াতে ইসলামী প্রার্থীরাও গণসংযোগ ও উঠান বৈঠকের মাধ্যমে আধুনিক নগরায়নের প্রতিশ্রুতি দিচ্ছেন দলটির প্রার্থী। এখানে শিল্প প্রতিষ্ঠা করব, কর্মসংস্থানের জন্য আমরা রংপুর মহানগরীটা পরিকল্পিত নগরী হিসাবে গড়ে তুলব। যানজট মুক্ত নগরী, সুন্দর একটা লেন থাকবে, সুন্দর রাস্তাঘাট থাকবে, সুন্দর বাতি থাকবে, বিনোদন কেন্দ্র থাকবে। আমার রংপুরে শিক্ষা সংস্কৃতির একটা কেন্দ্র হিসেবে গড়ে তুলব। বিশেষ করে এখানে আমরা প্রযুক্তির একটা হাব গড়ে তুলব। আধুনিক প্রযুক্তি শিক্ষা হবে, ট্রেনিং হবে। সেই শিক্ষা নিয়ে আমার বিশ্বাস রংপুরে অনেক তরুণ যুবক তারা নিজস্ব উদ্যোগেই তারা এটার ব্যবহার করবেন। জব ক্রিয়েট হবে, জব মার্কেটে তাদের অবস্থান হবে, তারা ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং করে বিপুল অঙ্কের টাকা উপার্জন করবেন এবং আমাদের জীবনে অর্থনৈতিক সমৃদ্ধি করবে। এটা আমাদের প্ল্যান। কুষ্টিয়া ১ দৌলতপুর আসনেও নির্বাচনী আমেজ তুঙ্গে। স্বতন্ত্র প্রার্থী ও সাবেক বিএনপি নেতার গণসংযোগে ভিন্ন মাত্রা পেয়েছে এই আসনের রাজনীতি। মাদক, সন্ত্রাস, দুর্নীতিমুক্ত আধুনিক উপজেলা গড়ার প্রতিশ্রুতি নিয়ে দিনরাত ভোটারদের সঙ্গে দেখা করছেন তিনি। সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিমুক্ত একটা ক্লিন ইমেজ নেতাকে আমরা চাই। এই আসনে স্বতন্ত্র প্রার্থী জনাব নুরুজ্জামান হাবলুমুল্লাহ। নির্বাচন আল্লাহ দেয়, তাহলে আমরা যদি তাকে ভোট দিতে পারি তা আমরা চাচ্ছি যে সবাই তাকে জয়যুক্ত করবো। আমরা এর মতন হাজারে একজন যদি থাকে, হাবলুমুল্লাহ আছে। আমরা একই চাই, একে ছাড়া আমরা কোনো প্রার্থী চাইনি। এইসব সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদকবাজদের বিদায় দিতে আমি একমাত্র ব্যক্তি, জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক। আমি এদেরকে বিদায় দিতে পারবো। জনগণ যদি আমাকে ভোট দেয়, দৌলতপুরের মাটি থেকে সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, মাদকবাজ সহ সকল অন্যায়কে ইনশাল্লাহ দৌলতপুর মাটিতে সমূলে বিদায় দেব ইনশাল্লাহ। ভোটারদের মন জয় করতে বিরামহীন গণসংযোগ চালিয়ে যাচ্ছেন কুষ্টিয়া ৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী। গণসংযোগকালে ধানের শীষের প্রার্থীকে কাছে পেয়ে উল্লাসে ফেটে পড়েন স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ। আমাদের ক্যান্ডিডেট একজন যোগ্য ক্যান্ডিডেট, তিনি একজন শিক্ষিত, মার্জিত, ভদ্র। আমরা যেখানে যাচ্ছি সবাই বলছে আমরা ধানের শীষের লোক। আমরা দীর্ঘদিন ভোট দিতে পারিনি, সবাই ধানের শীষের পক্ষে। ভোটার হিসাবে আমরা ধানের শীষকে চাই। ধানের শীষ উন্নয়নের প্রতীক। শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো, কর্মসংস্থানের ব্যবস্থা আমরা করব এবং এর পাশাপাশি আমরা সমাজ থেকে সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি, নারী নির্যাতন, মাদক, অনলাইন জুয়া এবং সর্বোপরি একটা দুর্নীতিমুক্ত নিরাপদ সমাজ গড়ে তুলব ইনশাআল্লাহ। হাওর অধ্যুষিত সুনামগঞ্জে দিনের বেলায় বোরো চাষে ভোটাররা ব্যস্ত থাকায় সন্ধ্যার পর থেকেই জমে ওঠে নির্বাচনী প্রচারণা। আমরা বিগত 40 বছরের ভিতরে বিএনপির কোনো প্রার্থী পাই নাই, এখন আমরা বিএনপির প্রার্থী পাইছি, আমাদের খুবই আনন্দ, খুশি যে সুন্দর করে দেশ চালাইতে পারবো। আমি তারে চাই যে সৎ, নিষ্ঠাবান, চরিত্রবান, জনগণের পাশে থাকা
শক্তিমান ব্যক্তি আমরা চাই। আমরা তারই চাই যে জনগণের সেবা করতে পারে, দুঃখ সুখে সবসময় জনগণের পাশে থাকে। সুনামগঞ্জ ৩ আসনের বিএনপির প্রার্থী বলেন, এক ফসলের উপর নির্ভরশীল এই অঞ্চলে 2 ফসলের ব্যবস্থা করা হবে। মানুষ খুব আগ্রহ, দীর্ঘদিন পরে নির্দ্বিধায় মানে ভয় ছাড়া সেন্টারে গিয়ে ধানের শীষে ভোট দিবে। এটাই বাংলাদেশের মানুষ এবং শান্তিগঞ্জ জগন্নাথপুরের মানুষের মুখ থেকে এটাই শোনা যাচ্ছে এবং আমি মনে করি বা এই এলাকার মানুষ মনে করে অনেক ভোটের ব্যবধানে ইনশাল্লাহ ধানের শীষ জয়যুক্ত হবে। অন্যদিকে জামায়াত প্রার্থী জানান, হাওড় অঞ্চলে রাতের প্রচারণায় এখন ব্যস্ততা। আমরা প্রচার কার্য চালিয়ে যাচ্ছি। সন্ধ্যার সময় মানুষজন তাদের কাজকর্ম সেরে তারা শহর নিজ এলাকায় আসে, তখন তাদের সাথে আমরা যোগাযোগ করতে পারি। এদিকে ফরিদপুর 2 আসনে বিএনপির কেন্দ্রীয় নেতা বলেন, ঐক্যবদ্ধ না থাকলে তৃতীয় পক্ষ সুযোগ নেবে। ভোটারদের ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। পায়ে পাড়া দিয়ে মানুষ ঝগড়া করতে আসলে সুযোগ দেওয়া যাবে না। আমরা কি করব? আমরা আমাদের ভোট চাবো। আমরা ধানের শীষের মানুষ, আমরা ধানের শীষের ভোট চাবো, জনগণের পাশে ঘরে ঘরে যাব, তাদের পাশে থাকবো। এটাই আমাদের কাজ। সব মিলিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সারা দেশেই বাড়ছে উত্তাপ। ভোটের দিন জনগণের রায় কার পক্ষে যায় সেটি এখন দেখার অপেক্ষায়। এই যে গ্রামে গ্রামে যারা আওয়ামী লীগ, ভূমি সারথী, 1 ন্যাশনাল ডেস্ক। সকল মিল্লা